আল্লাহ তাআলা সুবহান শব্দ দ্বারা কেন শুরু করলেন? আগে আমরা বুঝি। সুবহান শব্দের অর্থ হলো এটা পবিত্র। সুবহান শব্দটা হলো পবিত্র। আর এই পবিত্র দ্বারা শুরু করছেন কেন? এটা আল্লাহ তাআলার সিফত। এই সুবহান শব্দ দ্বারা হলো একটা অলৌকিক ঘটনা। মেরাজ একটা অলৌকিক ঘটনা। এই ঘটনা আল্লাহ তাআলা কাছে, আল্লাহর জন্য সেটা সক্ষম আর বান্দার জন্য অক্ষম। এই জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান শব্দ দ্বারা আল্লাহ তাআলা ব্যবহার করে বুঝাইতে চাইতেন যে আমি আল্লাহ তাআলার কাছে সক্ষম, তোমাদের কাছে অক্ষম। আল্লাহর জন্য সম্ভব, বান্দার জন্য অসম্ভব। এই কথাটি আল্লাহ তাআলা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা নবীজির মেরাজকে সুবহান শব্দ দ্বারা শুরু করলেন। যেমন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই তাম পৃথিবীকে একটা মুরগির ডিমের ভিতরে দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে সম্ভব, বান্দার জন্য অসম্ভব। কারণ আল্লাহ তাআলা আগে বলেছেন সুবহান। সুবহান শব্দ দ্বারা শুরু করলেন যে দুনিয়ার সমস্ত মানুষের জন্য যেটা অসম্ভব, এটা আমি আল্লাহ তাআলার জন্য সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা নবীজির মেরাজের ঘটনা অসম্ভবকে আল্লাহ তাআলা সুবহান শব্দ দ্বারা শুরু করে সম্ভব বুঝাইছেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 রজব এশার নামাজের পরে আল্লাহর নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়েছিলেন। আল্লাহ নবী যখন ঘুমাইলেন তখন হঠাৎ করে দেখতেছেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরের ছাদটা কি হচ্ছে, ফাটল ধরতেছে। তার ছাদটা ফাটল ধরতেছে আর এই ফাটা দিয়া জিবরাইল আমিন ঢুকছেন। এই দিন নবীজি বুঝতে পারলেন, হ্যাঁ আজকে অলৌকিক কোনো ঘটনা ঘটবে। যেহেতু জিবরাইল অন্যদিন ছাদের দিকে আসেন নাই, জিবরাইল ঘরের দরজার দিকে আসেন, আজকে এনো জিবরাইল আমিন ছাদের দিকে আসলেন, এটা কোনো অলৌকিক ঘটনা ঘটবে অবশ্যই। আল্লাহ নবী সেটা বুঝতে পারলেন। আল্লাহ নবী যখন এটা বুঝতে পারলেন তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন তাকে ঘুম থেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন জমজম কুফের পাশে। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়েছিলেন। এমন সময় জিবরাইল আমিন তার ছাদকে ফাটল করিয়ে জিবরাইল আমিন তার ঘরে ঢুকলেন। ঢোকার পরে নবীজিকে কেউ ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে নবীজিকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। এবং জমজম কূপের দুইজন ফেরেশতা ছিলেন সেখানে, মিকাইল ছিলেন। জিবরাইল আর মিকাইল আল্লাহ নবীকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপের পাশে নিয়ে নবীজিকে শোয়াইলেন। শোয়ানোর পরে নবীজির সিনা মুবারককে ফাড়লেন, অপারেশন করলেন। নবীজির সিনা মুবারক ফাড়লেন। ফাড়ার পরে দুইটি পাত্র আনলেন। একটি পাত্রের মধ্যে রাখলেন ঈমান, আরেকটি পাত্রের মধ্যে রাখলেন হিকমত। এই ঈমান এবং হিকমতকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। জমজমের পানি একটা বরকতময় পানি। এবং নবীজির সিনা মুবারককে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আবার সেই সিনা মুবারকে লাগিয়ে দিলেন। এমন লাগিয়ে দিলেন আল্লাহ তাআলার কুদরতি অপারেশন। কারণ আল্লাহ তাআলা প্রথমে বলেছেন সুবহান, আল্লাহর পক্ষে সম্ভব। এমন একটা অপারেশন যে অপারেশনের মধ্যে কোনো ওষুধ লাগে নাই, কোনো মেডিসিন লাগে নাই, কোনো সুই লাগে নাই, কোনো সুতা লাগে নাই। আল্লাহ তাআলার কুদরতি অপারেশন। কারণ আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল্লাহ সুবহান, আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সিনা মুবারক অপারেশন করলেন, এই সিনা মুবারকটা নবীজি 3 বেলা হয়েছিল। প্রথমবার হয়েছিল নবীজি যখন মা হালিমার ঘরে অবস্থান করেছিলেন বাল্যকালে। এই দুইজন ফেরেশতা জিবরাইল আমিন আর মিকাইল নবীর সিনাকে কি করলেন? অপারেশন করলেন। দ্বিতীয়বার নবীজির নবুয়ত প্রাপ্ত যখন নবীজির কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন, কোরআন নাজিল করবেন, এই সময় আল্লাহ তাআলা নবীজির সিনা কি করলেন? অপারেশন করলেন। আর এটা হলো তৃতীয় সময়। শেষ সময় হলো মেরাজে যাওয়ার সময়। নবীজির সিনা কি করলেন? একত্রিত করলেন। একত্রিত করার পরে সুস্থভাবে নবী উঠলেন। উঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বাহন আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
যখন বাহনটি আনা হলো, সেই বাহনের নাম ছিল বুরাক। বুরাক ইটে বারকুনের বহুবচন। এই বুরাকটা হলো গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটা বড় একটা প্রাণী। সে বারকুন, বারকুনের যে বিজলি, এই প্রাণীটা এমন দ্রুতগামী একটা প্রাণী। সেই বাহন, এই বাহন মানুষ এতক্ষণ সে দ্রুত মানুষের ফলক ফিরেতে যতটুকু জায়গা যায়, এই বাহনটা এক লাফে এতটুকু জায়গা যায়। সুবহানাল্লাহ। এই বাহনটি যখন নবীজির সামনে আনা হলো, তখন জিবরাইল সামনে, তখন এই বাহনটি নবীজিকে দিকে ছটফট করতেছে। তখন জিবরাইল আমিন বললেন, হে বুরাক, তুমি জানো তোমাকে আজকে তুমি কার জন্য তুমি সুসংবাদ, তুমি কার জন্য ধন্য হবে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम পৃথিবী সৃষ্টি করতেন না। বিশ্ব নবী যার মর্যাদা, আল্লাহ তাআলার পরে নবীজির মর্যাদা, আল্লাহ তাআলার পরে আর কার মর্যাদা না, একমাত্র নবীজির মর্যাদা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর আরোহণ করবেন, তুমি তার সাথে কোনো ধরনের বেয়াদবি করবে না। জিবরাইল বলে দিলেন, হে বুরাক, তুমি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে না, কারণ আল্লাহর পরে যার মর্যাদা তাকে আজকে তোমার উপর কি সওয়ার হবেন। তখন বাহনটি জিবরাইলের কথা শুনিয়া একদম স্তব্ধ হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বুরাকের উপর উঠলেন, সেই বুরাকের উপর ওঠার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় চলে গেলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কয়েক সেকেন্ডের ভিতরে যখন বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গিয়ে দেখতেছেন বাইতুল মুকাদ্দাসের সামনে আরো অন্যান্য নবীদের বাহনগুলো বাঁধা একটা কুটির ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনটি এই কুটির ভিতরে বাঁধলেন। বাঁধার পরে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার মধ্যে ঢুকলেন। আল্লাহ তাআলা একদিন সমস্ত পয়গম্বরকে একত্রিত করবেন। এই দিন মেরাজের দিন আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে এই মেরাজের রাত্রিতে মসজিদে আকসার মধ্যে একত্রিত করেছেন। কেন? আল্লাহ প্রথমে বলতেন সুবহান, আল্লাহর পক্ষে সম্ভব, মানুষের জন্য অসম্ভব। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আকসার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণদের ইমাম হয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সাইয়্যিদুল কাউনাইন ফাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ফাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল কাউনাইন ফাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। সমস্ত নবীগণের সর্দার তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন 2 রাকাত নামাজ। আল্লাহ নবী সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ নবী ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে বাইর হইলেন। বাইর হওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি পাত্র নিয়ে আসলেন। অন্য হাদিস আছে 2টি গ্লাস, কেউ বলছেন 2টি পাত্র, বুখারী শরীফে আছে 2টি গ্লাস, আর মুসলিম বলতে 2টি পাত্র। আল্লাহ নবী একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন 2টি পাত্র আনলেন। একটি পাত্রের মধ্যে ছিল মদ, আরেকটি পাত্রের মধ্যে ছিল দুধ। আল্লাহ নবীর সামনে যখন জানা হলো, তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? দুধকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালো, আপনার কল্যাণ হোক, কারণ আপনি সঠিকটা হাত দিয়েছেন। যদি আপনি মদের মধ্যে হাত দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? দুধ আনলেন, দুধ পান করলেন। তারপরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহনে উঠলেন। আগে উঠলেন জিবরাইল, তারপরে নবীজি, কারণ এই বুরাকের মধ্যে সর্বপ্রথম জিবরাইল উঠলেন, তারপরে নবীজি। জিবরাইল কেন উঠলেন? এটা প্রশ্ন রাখতে পারে যে নবীজিকে আগে দেওয়ার কথা ছিল, জিবরাইল পিছু। কারণ দেখেন, আমাদের এই যদি কোনো দেশের প্রধানমন্ত্রী রেলগাড়ির মধ্যে উঠার পরে
এই রেলগাড়ির মধ্যে যদি প্রধানমন্ত্রী সামনে বসবে না পিছনে বসবে? পিছনে বসবে, কারণ সামনে ড্রাইভার বসতে হবে, ড্রাইভারে চালাইবে। এই কারণে, কারণ সামনে না বসার কারণে নবীজির সম্মান কি হবে না? নষ্ট হবে না, কারণ ড্রাইভার থাকতো সামনে আর প্রধানমন্ত্রী বা কোন দেশের প্রধানমন্ত্রী পিছনে বসে। রেলের মধ্যে ড্রাইভার সামনে বসে, প্রধানমন্ত্রী পিছনে বসে, এতে প্রধানমন্ত্রী কি হয় না? সম্মানহানি হয় না। ঠিক তেমনি ভাবে সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পিছনে বসিয়ে জিবরাইল আমিন বুরাকের সামনে বসলেন। বসার পরে জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, উপরের দিকে যেন অগ্রসর হলেন। হওয়ার পরে সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের সামনে যখন প্রথম আসমানে ঢুকলেন, আল্লাহ নবী দেখেন প্রথম আসমানের গেট বন্ধ। জিবরাইল আমিন যখন দেখলেন গেট বন্ধ, তখন জিবরাইল আমিন গেটের মধ্যে লক করলেন। নক করার পরে গেটের অপর পাশ থেকে আওয়াজ আসলো, কে? মান হাযা, আপনি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমা মাকা, আপনার সাথে কে? তুমি তো জিবরাইল, আমি জানি, তোমার সাথে কে? তখন বলে, আমার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই পাশ থেকে আওয়াজ আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাদের নিয়ে আসছেন আল্লাহ তাআলার হুকুমে। কহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আল্লাহ তাআলার হুকুমে। এর মধ্যে একটা বিষয় আছে কি, যদি আমরা আমাদের সমাজের মধ্যে আমরা বড় ব্যক্তি হই এবং কারো বাড়িতে গেইতে ঢুকি, তাহলে তার ইজাজত নিতে হয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন ঢুকলেন, ঢুকার পরে তিনি প্রথম গেট খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ নবী সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ নবী সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে ঢুকলেন। ঢুকার পরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। আদম আলাইহিস সালাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতেছেন আদম আলাইহিস সালামের যখন দাঁড়িয়ে আছেন, আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান, আরেকবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান। তখন জিবরাইল আমিনকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, তখন আমি দেখি হাসেন, আরেকবার যখন বাম দিকে তাকান তখন দেখি তার চেহারাটা মলিন হয়ে যায়। তিনি যখন ডান দিকে তাকান তখন তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, সচ্ছল হয়ে যায়। আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকান তার চেহারাটা মলিন হয়ে যায়। ভাই জিবরাইল, এটার কারণ কি? তখন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সন্তানরা দেখতেন তারা জান্নাতের মধ্যে আছে, এই জন্য তিনি হাসতেছেন। আর যখন আদম আলাইহিস সালাম বাম দিকে তাকান তখন তিনি দেখতেন তার সন্তানরা জাহান্নামে আছে, জাহান্নামে তারা কষ্ট পাইতেছেন, এই জন্য আদম আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন, বরকতের জন্য দোয়া করলেন এবং আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে কি স্বাগতম জানালেন, মারহাবা জানালেন, আহলান সাহলান জানালেন আল্লাহ নবীকে, এবং আল্লাহ নবীর জন্য আদম আলাইহিস সালাম দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। এইভাবে যখন প্রথম আসমান পাড়ি দেন, প্রথম আসমান পাড়ি দেওয়ার পরে আবার সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দ্বিতীয় আসমানে যখন ঢুকলেন, গিয়ে দেখেন দ্বিতীয় আসমানের গেট বন্ধ হয়ে আছে। একইভাবে দ্বিতীয় আসমানের গেটও বন্ধ। দ্বিতীয় আসমানের গেটে যখন নক করলেন, একইভাবে প্রশ্ন হলো, মা হাযা, আপনাকে? বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমা মাকা, আপনার সাথে কে? বলে, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আল্লাহ তাআলার হুকুমে। তখন জিবরাইল বলেন, আল্লাহ তাআলার আদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আসছেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের গেটও খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে ঢুকলেন, দ্বিতীয় আসমানে ঢোকার পরে তিনি দেখতেছেন তার দুইজন খালাতো ভাই, তাদের সাথে সাক্ষাৎ করলেন। দুইজন খালাতো ভাই কে? মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে দুইজন খালাতো ভাই, ঈসা ইবনে মারিয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, এই দুইজন খালাতো ভাই।
ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে আহলান সাহলান জানালেন, মারহাবা জানালেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন। এবং জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তিনিও তার মারহাবার দোয়া করলেন। দোয়া করার পরে তাদের সাক্ষাৎ করেন এবং দ্বিতীয় আসমান ফারিদ হওয়ার পরে আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় আসমানে ঢুকলেন, তৃতীয় আসমানে ঢোকার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল ঢুকলেন, জিব্রাইল গেটের মধ্যে নক করলেন। বলো কে? বলেন জিব্রাইল। তোমার সাথে কে? বলে আমার সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আল্লাহ তাআলার হুকুমে? বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আল্লাহ তাআলার হুকুমে। তৃতীয় আসমানে গেট যখন খুলে দেওয়া হলো, তৃতীয় আসমানে আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবীর জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। এবং দেখেন ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বলেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সুন্দরকে তিন ভাগে বিভক্ত করেছেন। তিন ভাগে বিভক্ত করার পরে এক ভাগ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বিতীয় ভাগ দিলেন সারা দুনিয়ার মানুষকে, সুন্দরকে ভাগ করলেন, আর এক ভাগ দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এতে বলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা সুন্দরে দুই ভাগ করার পরে, তিন ভাগ করার পরে এক ভাগ নবীজিকে দিয়ে দিলেন, আরেক ভাগ পৃথিবীর মানুষকে, এবারে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এক ভাগ দিয়ে দিলেন, আর এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে সাক্ষাৎ করার পরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীর জন্য বরকতের দোয়া করলেন এবং আহলান সাহলান জানালেন, মারহাবা জানালেন। এভাবে তৃতীয় আসমান ফারিদ হওয়ার পরে চতুর্থ আসমানে যখন অগ্রসর হলেন, ঠিক তেমনিভাবে একইভাবে গেটের মধ্যে নক করা হলো। জিবরাইল আমিন বারবার আল্লাহ নবীর পরিচয় দেন, আবার ঢুকলেন। চতুর্থ আসমানে ঢোকার পরে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয় এবং কল্যাণের জন্য দোয়া করলেন, নবীজির কল্যাণের জন্য দোয়া করলেন, আহলান সাহলান জানালেন। এইভাবে তিনি চতুর্থ আসমান ফারিদ হওয়ার পরে পঞ্চম আসমানে সাক্ষাৎ করেন। পঞ্চম আসমানে যখন গেটকে নক করা হয়, নক একইভাবে উত্তর দেয়। জিবরাইল বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে আসছেন। সঙ্গে সঙ্গে পঞ্চম আসমানের গেট খুলে দেওয়া হয়, 5 নম্বর আসমানের গেট খুলে দেওয়া হয়। 5 নম্বর আসমানের গেট খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে জিবরাইল আমিন পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ করেন এবং হারুন আলাইহিস সালামের সাথে কল্যাণের দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। হারুন আলাইহিস সালামের কথাবার্তার পরে তিনি ষষ্ঠ আসমানে দিকে অগ্রসর হলেন। ষষ্ঠ আসমানে হযরত জিবরাইল আমিন গেটের মধ্যে নক করলেন। নক করার সাথে সাথে আওয়াজ আসলো, কে? বলেন আমি জিবরাইল। বলে আপনার সাথে কে? আমার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ষষ্ঠ আসমানে যখন গেট খুলে দেওয়া হলো, ষষ্ঠ আসমানে গেট খুলে দেওয়ার পরে ষষ্ঠ আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয়। সপ্তম আসমানে যখন গেটে নক করলেন, সপ্তম আসমানে গেটে নক করার পরে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গেটটা খুলে দেওয়া হলো। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন নবীজি। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে মরিয়ম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে নবীজি সাক্ষাৎ করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ করলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আহলান সাহলান, হে আমার সন্তান তুমি আসছো, তোমার জন্য আমি দোয়া করি, কল্যাণের জন্য দোয়া করি। এবং আরেক হাদিসের মধ্যে আসছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের মধ্যে, বাইতুল মামুর মসজিদের মধ্যে টেক দিয়েছেন, হেলান দিয়েছেন, বসে আছেন। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর সাক্ষাৎ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের মধ্যে কি করেন, টেক দিয়েছেন। এটা এমন একটা মসজিদ, একবার বাইতুল্লাহ থেকে উপরে বরাবর বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা একবার তোয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত আর এই ফেরেশতা এক তোয়াফ করতে পারে না। সুবহানাল্লাহ। সত্য আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। তারপরে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হওয়ার পরে সিদরাতুল মুনতাহা অবস্থান করেন। তারপর আল্লাহর আরশ, আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বন্ধু তার বন্ধুর বাড়িতে যেতে গেলে কিছু নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, আল্লাহ তাআলার কাছে নবীজি হাদিয়া নিয়ে গেছেন। কি হাদিয়া নিয়ে গেছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি তিনটে জিনিস আল্লাহ তাআলার কাছে হাদিয়া নিয়ে গেছেন। একটা হলো যে আমার জবান দ্বারা যত ইবাদত আল্লাহ তাআলার জন্য, আমার মাল দ্বারা যত ইবাদত সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য, আমার শরীরের জিসিম দ্বারা আমি যত ইবাদত করেছি সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। এই তিনটে জিনিস নবীজি মেরাজে আল্লাহ তাআলার কাছে হাদিয়া নিয়ে গেছিলেন। আর আল্লাহ তাআলা নবীজি কি দেন? আল্লাহ তাআলা নবীকে বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা নবীজি দেন হাদিয়া। আল্লাহ তাআলা কি দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা নবীকে সালাম দিলেন যে আসসালামু আলাইকা নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আল্লাহ তাআলা নবীজিকে তিনটে দিনে দিয়ে দিলেন। এবং আল্লাহ এবং নবীজির মধ্যে যেই মেরাজের রাত্রিতে কথাবার্তা হয়, এই কথাবার্তাটা শেষে ফেরেশতারা কি বলে বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতা সাক্ষী দেয় আল্লাহ তাআলা এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। এই কথাটি মেরাজের রজনীতে আল্লাহ তাআলা ও নবীজির কথাবার্তা হয় যে এই কথাটিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখার জন্য নামাজের মধ্যে এই তাশাহুদটা দিয়েছিলেন। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু